আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথম রমজানের ইফতারের আয়োজন করছিলাম গতকালকে। তো এখানে হচ্ছে আলুর চপ বানাচ্ছিলাম। তো ভিডিওটা এডিটিং করে দেওয়ার সময় পাইনি, আজকে একটু সুযোগ পেয়েছি তাই এডিটিং করেছিলাম, এরপরে শেয়ার করেছি। তো এখানে আমি আলুর চপ বানাবো, মানে ডিম চপ বানাবো আলু দিয়ে। তো সেজন্য আলু ভর্তা করে নিয়েছি, করে তারপর হচ্ছে ডিমগুলোকে সেদ্ধ করে টুকরো করে নিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে তারপর একটা শেপ দিয়ে নিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে একটা বক্সের ভিতরে আমি ডিম ফেটিয়ে ডিমের সাথে সামান্য কিছু দুধ, তারপরে হচ্ছে হোয়াইট পেপার, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়েছি, একটা ডিম দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে ফেটিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এরপরে হচ্ছে আমি পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম বানিয়েছি, যেহেতু ব্রেড ক্রাম এমনি অনেক দাম, তারপরে হচ্ছে প্রতিদিনই দেখা যায় যে ব্রেড ক্রামটা লাগে। তো আমি পাউরুটি দিয়েই বেশিরভাগ করি, পাউরুটি বা টোস্টের গুঁড়া দিয়ে করি। এক্ষেত্রে হচ্ছে খেতে অনেক ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। ব্রেড ক্রামটা কিন্তু সাধারণত পানসে হয়। তো আমার বাচ্চারা হচ্ছে এই পাউরুটি অথবা বিস্কিটের গুঁড়া দিয়ে করলে ওরা বেশি পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে আমি পাউরুটি বিস্কিটের গুঁড়া দিয়ে বেশিরভাগ এই আলুর চপ বা রোল করি। তো এখানে কয়েকটা রোল আমি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, ফ্রোজেন করে রেখেছিলাম আর কি। তো রোলগুলোও নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ডিমের ব্যাটারটার মধ্যে আমি হচ্ছে রোলগুলো গড়িয়ে তারপর এখানে ব্রেড ক্রামের মধ্যে দিব। এই কাজটা আমার মেয়ে করছে, ওর প্রতিদিনের কাজ হচ্ছে বিকেলবেলা এই কাজটা করে ও। আমি ডিমে আলুর চপগুলোকে ডিম ভিতরে দিয়ে তারপর শেপ করে রেখেছি, ও হচ্ছে শুধু ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে তারপর রেডি করছে। কারণ একা হাতে সব কিছু সামলানো যায় না, যদি একটু হেল্প পাওয়া যায় তাহলে অনেক উপকার হয়। এই তো আমি হচ্ছে এখানে ছোলা ভাজতে চলে আসলাম, ওইদিকে মেয়ে কাজ করছে, রোলগুলোকে রেডি করবে। আর এদিকে হচ্ছে আমি 3-4 দিনের ছোলা একসাথে ভেজে নিব, কারণ বাসায় অনেক কাজ থাকে, দেখা যায় সবগুলো কাজ প্রতিদিন যদি ছোলা ভাজতে যায় তখন দেরি হয়ে যায়। তো আমি 3-4 দিনের ছোলা একবারে সিদ্ধ করে তারপরে ভেজে রেখে দেই। তো ইফতারের আগে দিয়ে সামান্য একটু গরম করে একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই আমার ছোলাটা রেডি হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ দিয়ে ছোলাটাকে এখন ভেজে নিব। তো আমি ছোলাগুলোকেও সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর সাথে কয়েকটা আলু দিয়ে আলু সিদ্ধ করেছিলাম, আলু দিয়ে রেখেছি। এই তো এই যে ছোলা আর আলু দিয়ে দিলাম, এখন শুধু নেড়ে চেড়ে নামিয়ে নিব চুলা থেকে। তো আমি ছোলা ভাজার সময় আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হলো গরম মশলা। আমার কাছে মনে হচ্ছিল ছোলা হিসেবে আলু কম, তো সেজন্য আরেকটু আলু দিয়ে দিলাম। ছোলাটা আলু দিয়ে মাখো মাখো হলে খেতে ভালো লাগে, আর ছোলার সাথে যদি মুড়ি মাখানো হয় তাহলে আলুটা বেশি থাকলে মাখো মাখো হয় একদম। এদিকে হচ্ছে পেঁয়াজু বানাবো। পেঁয়াজুর জন্য এই যে এখানে চুলা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজগুলোকে এখানে যে হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে মেখে নিয়েছি। তো এখানে ফ্রাই প্যানটাতে তেল গরম করার জন্য দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আর এই পাশে হচ্ছে ওই পাশে ছোলাটাও হচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজুর ডালটা মেখে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে পেঁয়াজু বানালে কিন্তু অনেক মচমচে হয়। পেঁয়াজগুলোকে পানি না দিয়ে যদি এমনি শক্ত শক্ত করে বেটে নেওয়া হয় তাহলে পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজুগুলো বানাই। আর অনেকে হচ্ছে মসুর ডাল দিয়ে পেঁয়াজু করেন, ডালের বড়া করেন, কিন্তু আমার কাছে না এই খেসারি ডালের বড়াটাই বেশি মজা লাগে, পেঁয়াজুটা। তো আমি সব সময় প্রতি বছরই আপনারা খেয়াল করবেন যে আমি খেসারির ডাল দিয়ে পেঁয়াজুটা বানাই, আমার অনেক পছন্দ। এই অরিজিনাল যে পেঁয়াজু বানানো হয় সেটা খেসারির ডাল দিয়ে বানানো, এবং এটার ফ্লেভারটাও অনেক অসাধারণ। আমি সব সময় খেসার ডাল দিয়ে পেঁয়াজু বানাই।
এই তো আমার পেঁয়াজগুলো রেডি। আর পেঁয়াজগুলো কিন্তু অনেক মচমচে ছিল। আমি কিন্তু 3টার দিকে পেঁয়াজগুলো বানিয়েছি, একদম ইফতারের টাইম পর্যন্ত মচমচে ছিল। আর এদিকে হচ্ছে রোল আর আলুগুলো রেডি করে নিয়েছে, আলুর চপগুলো আমার মেয়ে রেডি করে রান্না করে রেখেছে। তো এদিকে হচ্ছে আমি এই যে বাকি ছোলাগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ইফতারি বানানোর সময় এই যে বাজার নিয়ে আসছিল, কিছু জিনিস লাগতো, সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছে। তো এখন হচ্ছে এই তো খেজুর নিয়ে আসছিল। ও হচ্ছে অফিস খোলা থাকার কারণে বাজার করতে সময় পাচ্ছিল না, তো ফাঁক পেলেই মানে সুযোগ পেলে একটু টুকটাক করছে। এখানে চিড়া নিয়ে আসছে, খেজুর নিয়ে আসছে, তারপরে দুধ নিয়ে আসছিল। এখন হচ্ছে আমি এগুলোকে একটু ইফতারি তো রেডি করে ফেলেছি। আর ওই যে ফ্রোজেন করা রোল আর আলুগুলো হচ্ছে আমি পরে ভেজে নিব, কারণ এগুলো ইফতারির আগ দিয়ে ভাজলে বেশি মচমচে থাকে। তো এখানে আমি চিড়াগুলোকে, লাল চিড়া, তো এগুলোকে আমি 1 কেজি বয়মে ঢুকিয়েছি আর 1 কেজি রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে দুধগুলো একটা জাল দিব আর একটা ফ্রিজে রেখে দিব। আর এখানে মুড়িও এনেছিল। আর এদিকে আমার ছোলা, যেটা ইফতারের সময় খাবো, এটাও রেখে দিয়েছি। এই তো এদিকে হচ্ছে আমি রোলগুলো ভাজার জন্য চলে আসলাম। এখন রোলগুলোকে দিয়ে দিলাম। রোলগুলোকে লাল মচমচে করে ভেজে নিব। আর আমার হাতের রোল কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। আমি অনেক মজা করে রোল বানাতে পারি, সেটা আমি নিজেরটা বলতেছি, এটা অবশ্যই সত্যি। এবং আমার বাসায় অনেক মেহমান আসছে, ওনারাও খেয়ে বলেছে রোলগুলো অনেক মজা হয়। এই তো রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, আর একদম কালারগুলো অসাধারণ হয়েছে। এই যে আমার রোলগুলো রেডি। এরপর হচ্ছে এই তেলের মধ্যে আমি আলুর চপগুলোও ভেজে নিব। এগুলোকে ডিম চপ বলা হয়, ডিম চপগুলোও ভেজে নিব। তো ডিম চপগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর ডিম চপ চুলায় দিয়ে এক পিঠ ভালোভাবে হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, এগুলোকে সাথে সাথে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু এক সাইড ফুলে ফেটে যাবে, তো এই ক্ষেত্রে তেলটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আপনারা অবশ্যই দাঁড়িয়ে থেকে চপগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। আমার প্রতিদিনের ইফতারিতে দেখা যায় ডিম চপ এবং রোল থাকেই, কারণ আমার বাচ্চারা এগুলো দিয়েই বেশি ইফতার করে আর ওরা এগুলো পছন্দ করে। এই তো আমার ডিম চপগুলো কিন্তু একদম রেডি। আর কালারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অসাধারণ হয়েছে না? কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে ডিম চপগুলো তুলে নিচ্ছি। তো আমার ইফতার কিন্তু মোটামুটি রেডি। এই যে বাকি কয়েকটা চপ ছিল, এগুলো সাইডে দিয়ে দিয়ে দিলাম। এই যে আমার ডিম চপগুলো রেডি হয়ে গেল। এই তো, আর আমি টেবিলে সব ইফতারি সাজিয়ে নিয়েছি, কারণ ইফতারির সময় হয়ে গিয়েছে। তো আমার আজকের ইফতারির আইটেমগুলো কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।